নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ রেলের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা তোমাদের কিন্তু শুরু হচ্ছে। রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে 2024-এর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরি, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা যাচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না। তো কিভাবে তোমাদের সিলেকশন হবে সে বিষয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব, এবং পাশাপাশি এখানে আমরা আরো বিস্তারিত তথ্য জানাবো। যেমন তোমাদের এখানে তোমরা কিন্তু তোমাদের বয়স যদি মিনিমাম 15 বছর যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 15 বছর বয়স থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। আর আরেকটি তথ্য বন্ধুরা জানাই, যে এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে থাকতে হচ্ছে, এবং সাথে সাথে তোমাদের কিন্তু এখানে যে অনলাইনে যে অ্যাপ্লাই হবে, সেই অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না। অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু রাজ্যে তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে। তো রাজ্যে যেহেতু পোস্টিং হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 15 বছর থাকতে হচ্ছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা কিন্তু আমি জানাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না। তো এখানেতে তোমাদের কিন্তু যে ডেট, লাস্ট ডেট লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বাড়ানো হয়েছে বন্ধুরা। তো বেড়ে এখন কত হলো সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। অর্থাৎ আবেদনের সময়সীমা তোমাদের কিন্তু বেড়েছে, তো বেড়ে কত হলো সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে তোমরা সবাই আবেদন করবে, ভালো সুযোগ রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না, অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না বন্ধুরা। রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, এবং পাশাপাশি ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না। ইন্টারভিউ। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, প্রথমেই জানাই, তো এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো পাশাপাশি জানাই বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না। কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, এবং পাশাপাশি ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে না। ইন্টারভিউ তোমাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ রিটেন এক্সাম, এবং পাশাপাশি তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে বলে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু হচ্ছে না, ওরাল অর্থাৎ মৌখিক পরীক্ষা কিন্তু এখানে থাকছে না। তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র দেখা হবে তোমাদের যে মাধ্যমিকের যে নাম্বার, মাধ্যমিকের নাম্বার দেখা হবে। এবং এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা আইটিআইতে কত নাম্বার পেয়েছো এই নাম্বারের বেসিসে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে তোমরা কত নাম্বার পেয়েছো এবং আইটিআইতে তোমরা কত নাম্বার তোমাদের রয়েছে, এই দুটো নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো পাশাপাশি এবার আমরা চলে আসছি, তোমাদের বয়স এখানে কি লাগবে। বয়স তোমাদের কিন্তু দেখতে হচ্ছে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 15 এবং ম্যাক্সিমাম কিন্তু 24। তো 27/3/2024 বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে 15 থেকে 24-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স তোমাদের কিন্তু লাগবে। দেখতে পাচ্ছ বয়স, এখানে ডেট অফ বার্থ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 27/3/2000 থেকে শুরু করে 27/3/2009, এই হিসেবে এর ভিতরে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু থাকতে হচ্ছে। তো জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর দেখতে 15 থেকে 24-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে আরও 3 বছর কিন্তু ছাড় পাবে, অর্থাৎ 15 থেকে 27 বছরের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এসসি এসটি যদি হও, এসসি এবং পাশাপাশি এসটি যদি হও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 15 থেকে তোমরা কিন্তু 29 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত
ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ পিডব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু এখানে 10 বছর কিন্তু ছাড় রয়েছে। এভাবে বিভিন্ন সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি আসি এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি চাই। তো কোয়ালিফিকেশন যেটি চাই সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি সেখানে কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই মাধ্যমিক পাস 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। মাধ্যমিক পাস প্লাস 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর এই ভিডিওতে ডিসকাস করবো, দেখতে থাকো। আর এখানে অ্যাপ্লাই তোমরা কীভাবে করতে পারবে। অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা আগের যে ডেট ছিল সেই ডেট কিন্তু পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছ। আগের ডেট ছিল কিন্তু দেখতে পাচ্ছ 5/4 দেখতে 2024, অর্থাৎ 5/4/2024 কিন্তু লাস্ট ডেট ছিল। তো এখন সেই ডেট কিন্তু পরিবর্তন করা আছে। এখন সেই ডেট হলো 18/4/2024, 18/4/2024, অর্থাৎ ডেট কিন্তু এখানে এক্সটেন্ডেড করা হয়েছে, অর্থাৎ সময় তোমাদের কিন্তু বাড়ানো হয়েছে। তো 18/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এবার জানাই তোমাদের কতগুলো ভ্যাকান্সিস রয়েছে সেটা জানিয়ে দিই। তো ভ্যাকান্সিস কিন্তু এখানে এই যে ভ্যাকান্সিস রয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত ক্যাটাগরির ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। বিভিন্ন ট্রেডের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন ফিটার রয়েছে, টার্নার রয়েছে, মেশিনিস্ট রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেশন, এসি, মেকানিক রয়েছে, পেইন্টার, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। এখানে টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে 492টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, এই যে তো 3% কিন্তু পিডব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 3% কিন্তু এখানে টোটাল যে সিট সংখ্যা রয়েছে তার মধ্যে 3% সিট কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু সিট সংখ্যা সংরক্ষিত থাকবে, অর্থাৎ 15টি সিট কিন্তু তোমাদের জন্য এখানে সংরক্ষিত থাকবে। পাশাপাশি আসি, এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটা আগের দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 5/4/2024 লাস্ট ডেট ছিল। তো বর্তমানে কিন্তু এখানে ডেট বাড়ানো হয়েছে, অর্থাৎ 18/4/2024 লাস্ট ডেট রয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কিন্তু সময় কিন্তু এখানে বাড়ানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে নিয়োগটি হচ্ছে সেটা বলা হচ্ছে এঙ্গেজমেন্টস অফ দ্য অ্যাপ্রেন্টিস ইন চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কস চিত্তরঞ্জন, দেখতে পাচ্ছ সমস্ত নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপস রুলস 1962, এই হিসেবে তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটি দেওয়া হবে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কী সুবিধা সেটা জানাই বন্ধুরা। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি করা থাকে সেক্ষেত্রে রেলের যখন পরবর্তীতে যখন ভ্যাকান্সিস আসবে, যেমন ডি গ্রুপের রয়েছে বা বিভিন্ন যে রেলের যে নিয়োগগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আলাদা আলাদা বন্ধুরা ভ্যাকান্সিস আসে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু বা সার্টিফিকেট যদি থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই যে ভ্যাকান্সিস আসবে রেলের পরবর্তীতে, তো সেই ভ্যাকান্সিস তোমাদের কিন্তু 20% সিট কিন্তু বন্ধুরা সংরক্ষিত থাকবে, অর্থাৎ তোমাদের জন্য আলাদা করে কিন্তু সিট সংরক্ষিত থাকবে। তোমাদের কম্পিটিশনও কিন্তু কম হবে। যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি তোমাদের নেওয়া থাকে সেক্ষেত্রে ভালো কিন্তু সুযোগ রয়েছে চাকরি পাওয়ার। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটি তোমরা নিয়ে নেবে, সাথে এখানে তোমরা স্টাইপেন্ডও কিন্তু পেয়ে যাবে। ট্রেনিং যেটা নিচ্ছ সেই ট্রেনিং নেওয়ার কালীন তোমরা কিন্তু এখান থেকে মাসে তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এইভাবে যদি নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিউজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।